আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আমার ভিডিওটি সবাই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। অবশ্যই আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারতেছেন যে আজকে ভিডিওটা কি রিলেটেড হতে পারে। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন রাতের বেলা আমি অনেক মশলা করতেছি। আর যেহেতু আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ননদের বিয়ে, তো যাই হোক বিয়েটা তো অনেক আগেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন তো অনেক দিন হয়ে গেল আমি আসলে ভিডিও দিতে পারতেছি না। তো যাই হোক পরে আস্তে আস্তে আমি সব কিছু গুছগাছ করে এখন ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। যদিও ভিডিওটা শেয়ার করতে অনেকটা দেরি করে ফেলছি, তো যাই হোক কিছু করার নেই, কারণ আমি অনেকটা বিজি হয়ে গেছিলাম, এখনও বিজি, তারপরেও আপনাদের মাঝে আর কি ভিডিওটা দিতে চলে আসলাম। যদিও বা অনেক দিন আমি রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না। তো যাই হোক শত ব্যস্ততার মাঝেও আপনাদের কথা একটু স্মরণ করতেছি আর কি। আপনারাও অনেকে আমাকে নক করছেন। তো এই তো এখন আমি সারা দিন আর সারা রাত কাজ করার পর একদম ভোরবেলা আমি একটু ফ্রি হয়েছিলাম আর কি। তো তখন আমি একটু বাড়ির গেটের সামনে আসছি আর এসে একটু ভিডিওটা করে নিলাম। তো তারপর একদম সকালবেলা, এখন কিন্তু মানে ভোর হয়ে গেছে। তো এখন আমরা কেক কাটতেছি। যদিও বিষয়টা হাস্যকর, কিন্তু কিছু করার নেই। আর আমার ননদের যেহেতু আগে কাবিন হয়ে গেছিল, তখন আমরা সব কিছুই করেছিলাম ঘরোয়াভাবে, মানে হলুদ থেকে শুরু করে সব কিছুই করেছিলাম। তো এখনও আমরা ভাবছিলাম কিছু করব, তো যাই হোক অনেক সমস্যা আর ব্যস্ততার কারণে সব কিছু করে উঠতে পারিনি। তো পরে ভাবলাম যেহেতু সব কিছু ছোটোখাটোভাবে আয়োজন করছি, এগুলো একটু আমরা আমাদের মতো করে কেটে কুটে খেয়ে ফেলি। তো এই তো এখানে আমি আর আমার দুই ভাগ্নি আর আমার এক ভাগ্নির ফ্রেন্ড, মানে আমরাই আর কি, আমার এক ননদও ছিল। আর এই তো এদিকে কনের মেহেদি রাঙা হাত। তো সারা রাত বসে বসে এই কাজগুলোই করছিলাম আমি। সব কাজ করে তারপর পুরোটা রাত বসে বসে ওর হাতে মেহেদি দিয়েছি, আরও অনেকের হাতেই দিয়ে দিয়েছি। তো যাই হোক এক কথায় আমি অনেক ব্যস্ত ছিলাম, মানে বলার বাহিরে। আর এই তো এখানে দেখুন 5টা বেজে গেছে আর কি। এখন আমরা ওকে নিয়ে একটু কেকটা কাটতে আসলাম, যদিও রাতে সময় পাইনি। আর হ্যাঁ, কেউ আবার আমাদের এমন টাইমে কেক কাটা দেখে হাসবেন না। তো আপনারা হাসলেও আসলে আমাদের কিছু করার নেই, কারণ আমরা এমনিতেই ফান করছিলাম। আর যেহেতু বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছে, তেমন কিছু করার কোনো ইচ্ছেও ছিল না আমাদের, আর সময়ও অল্প ছিল। কারণ আপনারা অনেকেই জানেন আমি আগের ভিডিওতে, মানে ওর যখন কাবিন হয়েছিল তখন আমি বলেছিলাম যে ওর হাজব্যান্ড মানে নতুন বর প্রবাসী। তো উনি প্রবাস থেকে আসার একদিন পরেই আমাদের এখানে চলে আসছে আর কি। তো যাই হোক সব কিছু মাত্র একদিনের ভিতরেই ঠিক হয়েছিল, তো যার কারণে আমরা তেমনভাবে কিচ্ছু করতে পারিনি। তো তারপরও আমরা কয়েকজন মিলে শুধু কেকটা ওকে নিয়ে খাবো, সেই কারণে আর কি কেকটা আনা হয়েছে। তো এই তো আমি গত 2 দিন ধরে এক নাগারে খুবই মানে কাজে ব্যস্ত ছিলাম। তো সারাদিন কাজকর্ম করে তারপর যেহেতু অল্প স্বল্প মেহমানও ছিল, তো ওনাদের জন্য রান্নাবান্না শেষ করে তারপর আমি সারা রাত বসে বসে কনের হাতে আর আরও অনেকের হাতেই মেহেদি দিয়ে দিয়েছি। তো তারপর তো দেখতেই পেলেন আমি মেহেদি দিয়ে একদম সকালবেলা আর কি মশলাগুলো করে নিয়েছিলাম। আসলে বিয়ের দিন আমি আধা ঘন্টার মতো আর কি ঘুমাতে পারিনি। তো তারপর সকালবেলা উঠে আরও অনেক কাজ করে নিয়েছি। আর বিয়ে বাড়ি তো বুঝেনি, যদিও বিয়েতে তেমন গোটা করে কোনো অনুষ্ঠান করা হয়নি, তারপরেও কিন্তু অনেক কাজ করতে হয়। তো
যাই হোক, এই তো এদিকে হচ্ছে আমি সব কিছু সামলিয়ে এখন চলে আসলাম বরের থালা আর কি বানাতে। তো এই তো থালাটাও সাজিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে আমি অল্প সময়ে করেছি। তো তারপর হচ্ছে নকশি পিঠার যে থালি, তারপর পাপড়ের থালি, সব কিছু আর কি একসাথে গুছিয়ে নিয়ে চলে আসলাম নতুন বরের কাছে। তো এই তো এখানে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে। তো যাই হোক, এই প্রোগ্রামটা কার কার গ্রামে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কি করা হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে হচ্ছে আমাদের দর কষাকষির পর্বটা শেষ হয়ে গেছে। তো ফাইনালি হচ্ছে ওনারা খাবারটাও স্টার্ট করে দিয়েছে, আর আমাদের ডিমান্ড তো ওনারা পূরণ করে দিয়েছে। তো যাই হোক, এই তো এদিকে ওনারা খাচ্ছে, আর একটু হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করে নিলাম। তো ওনারাও হচ্ছে অনেক দূর থেকে এসেছে, ওনারা হচ্ছে সেই নরসিংদী থেকে এসেছে আর কি। তো আজকে আবার চলে যাবে, যেহেতু অনেক দূরের রাস্তা। তো এই তো এখানে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছে আর কি। আপনাদের কাছে এরকম গ্রামের বিয়ের ভিডিও কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে হচ্ছে আমার বড় যা সবাইকে মুরগিটা ছিঁড়ে ছিঁড়ে দিতেছে আর কি। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির 3 জন জামাই একসাথে বসছে, আমাদের বাড়ির পুরাতন জামাইরাও বসছে আর কি। আর এই তো এখানে হচ্ছে আমাদের কনের ফাইনাল বিয়ের লুক আর কি। যেহেতু আগে কাবিনের সময় ওর জন্য লাল শাড়িটা নেওয়া হয়েছিল, তাই ভাবলাম একটু ভিন্ন রকম শাড়িটাই নেওয়া হোক। তো এই তো এখানে হচ্ছে এই কালারের শাড়িটা আর কি নেওয়া হয়েছে। আর মাশাল্লাহ আমাদের কনেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তো এদিকে আবার বিয়েটাও হয়ে যাচ্ছে। তো ওরাও হচ্ছে এখনই চলে যাবে, কারণ যেহেতু সময় কম আর ওনারা অনেক দূর থেকে আসছে। তো ওকে বিদায় দেওয়ার সময় আর তেমনভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ও আমাদের একমাত্র ননদ। তো ওকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের সেটা তো আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।